জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা শুনছেন এবং যারা দেখছেন, আমরা কিছুক্ষণ আগে কুমিল্লা জেলাস্থ ওলামাই কেরামের এক দল প্রতিনিধি, তাদের পক্ষ থেকে, সমস্ত ওলামাই কেরামের পক্ষ থেকে, সকল ঘরানার ওলামাই কেরামের পক্ষ থেকে আমরা এসেছিলাম। আমরা ইতিমধ্যে ডিসি মহোদয়ের সাথে কথা বলেছি, আমাদের এসপি মহোদয়ের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে আশ্বস্ত করতে পেরেছি যে বাংলাদেশের ওলামাই কেরাম সকল ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে অতীতেও যেমন করে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিল এবং তারা উদ্বুদ্ধ করেছিল মসজিদের মিম্বারগুলো থেকে, খুতবার আলোচনা থেকে, যেমন করে তারা কথা বলেছিল মাহফিলের মঞ্চগুলো থেকে। আজকেও বাংলাদেশ যেহেতু দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এক স্বাধীন সূর্য দেখেছে, রক্তিম পৃথিবী দেখেছে, সেখানে আমরা আজকে জানাতে চাই যে ওলামাই কেরাম অতীতেও ছিল, আজকেও আছি, ভবিষ্যতে আমরা থাকবো ইনশাআল্লাহ। জীবন বাজি রেখে আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যে এবং এদেশের মানুষের, আপামর মানুষের শান্তির শৃঙ্খলা রক্ষার্থে, তাদের জীবনের নিরাপত্তা রক্ষার্থে, বিশেষ করে যারা আমাদের দেশে অন্য ধর্মাবলম্বী আছেন, যাদেরকে যদিও সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করা হয়, আমরা যাদেরকে সংখ্যালঘু হিসেবে দেখতে চাই না, আমরা তাদেরকে বাংলাদেশি হিসেবে দেখতে চাই। সুতরাং বাংলায় যারা অবস্থান করছেন, যারা যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যারা যে নৃগোষ্ঠীর হোক, সবাই মিলে আমরা এক বাংলাদেশি, এই মূল মন্ত্র নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং অবশ্যই আমরা এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করে আমরা সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসব। এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ডিসি মহোদয়কে বলেছি যে আমরা ওনাদের পাশে আছি, ওনারা যখন ডাকবেন আমরা ওনাদের সাথে এসে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার্থে এবং একটা ন্যায়পরায়ণ শাসক গোষ্ঠী যেন এই দেশের শাসন ক্ষমতা গ্রহণ করে, এই আপামর জনতার মুখে হাসি ফুটাতে পারে। যে হাসি কেড়ে নিয়েছিল স্বৈরশাসক, যে হাসি কেড়ে নিয়ে এই মানুষদেরকে কান্নায় ভাসিয়ে দিয়েছিল, যারা আমাদেরকে রক্ত উপহার দিয়েছিল, আমরা সেই রক্তের উপরে দাঁড়িয়ে থেকে আমরা নতুন গোলাপ ফোটাতে চাই। ইনশাআল্লাহ আনন্দের হিল্লোলে গোটা জাতি ইনশাআল্লাহ অবগাহিত হবে, এই বিশ্বাস আমাদের আছে। আমরা আপনাদের পাশে আছি, দেশবাসী সবাই মিলে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এটাই আমাদের প্রত্যাশা, সবার জন্য শুভকামনা। যে আমরা মনে করি যারা লুটতরাজকারী তারা সকল সরকারের আমলেই ফায়দা গ্রহণ করে এবং তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে, আগুনের ভিতরে তারা আলু পোড়া দিয়ে খেতে বিশ্বাসী, এটা আমরা পূর্বেও দেখেছি। সুতরাং আমরা মনে করি অপরাধী সে যে দলের হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক, আমরা এই কথা বিশ্বাস করি যে কোনোভাবেই যেন এই জাতির গায়ে আর সেই তকমা না লাগে, আগের মানুষগুলোই বোধহয় ভালো ছিল, আবার এই কথাও যেন বলতে না পারে ওনার মতোই তোমরা হয়ে গেলে, এই কোনো কথাই আমরা আমাদের গায়ে লাগাবো না। এবং যারা অপরাধী হিসেবে সাব্যস্ত করে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। এবং আমরা আশ্বস্ত করছি যে আমাদের নজরে যদি এমন কিছু পড়ে, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আমরা সেই ধরনের ডাকাতি, সন্ত্রাস, চুরি, লুটতরাজ, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করা, সকল কিছু থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের জান মাল, আমাদের যা কিছু আছে সব কিছু নিয়ে, সকল জনশক্তি নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। একটি দেশ পরিচালনার জন্য তো আসলে কিছু নিয়ম কানুন থাকে, যেমন আইনের শাসন, বা এই বিষয়গুলো যদি নিয়ে একটু বলতেন, বা আমাদের দেশে আইনের শাসন কি পর্যায়ে হওয়া উচিত বা কেমন হওয়া উচিত? আপনি সুন্দর একটা বিষয় বলেছেন। আজকে বাংলাদেশ এই অবস্থানে আসার পেছনে আইনের শাসন না থাকাই হচ্ছে মূল দায়ী। সুতরাং সব জায়গায় একেবারে পরিবার থেকে শুরু করে, তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত আমরা দেখেছি যে দল ক্ষমতায় আসে তাদের অনুসারীরা অন্যায় করলেও তা ন্যায় হয়ে যায়। আমরা এনশিওর করতে চাই, আমরা জাতিকে বলে দিতে চাই, যারাই ক্ষমতায় আসুক অন্যায়কে অন্যায় হিসাবে দেখতে হবে, ন্যায়কে ন্যায় হিসাবে দেখতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে, আলোকে আলো বলতে হবে, অন্ধকারকে অন্ধকার বলতে হবে। এই আইনের শাসন যখন প্রতীয়মান হবে, যেমন করে ১৫০০ বছর আগে তার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরেও হজরত উমর তার সন্তানকে শাসন করার মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে আমার সন্তান যদি অন্যায় করে ছাড় দেওয়া নয়, সুতরাং অন্য মানুষের ক্ষেত্রে ছাড়ের প্রশ্নে ওঠে না। আমরা সেই মূল মন্ত্রে বিশ্বাস করি এবং আমরা যতদিন বেঁচে থাকবো এই বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা হবে তাদের বিষ দাঁত উপড়ে ফেলে আমরা ইনশাআল্লাহ স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বসবাসের জন্য সকলকে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ।